বাবু বাড়িতে থাকা মানে ভালো খাবার। ভালো খাবার সবসময় কী করব ভাবতে ভাবতে ভাবলাম যে দুধ তো আছে, দুধটা ছানা কাটিয়ে ফেলি, ছানা ডালনা করে ফেলি। এদিকে ওভেনের ওপর দুধ বসিয়ে দিয়েছি আমি 700। আর এদিকে মশলার জন্য আমি কী কী লাগবে একবার এগুলো রেডি করে নিই। পোস্ত আর কাজু, এটা জলে কিছুক্ষণ ভেজানো থাকলে বাটাটা বেশ সুন্দর হবে। তাই পোস্ত আর কাজু দিয়ে দিলাম একটা বলে, দিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। একটা চামচ নিয়ে ভালো করে নাড়িয়ে দিই যাতে জলটা ভালো মতো মিশে যায় আর ভিজেও যাবে খুব তাড়াতাড়ি। ভিজে গেলে বাটতে খুব সুবিধা হবে। এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি টমেটো কুচি, 5টা 6টা কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা আর আদার কিমা নিয়ে নিয়েছি। এদিকে দুধটা গরম হচ্ছে, হতে হতে আমি আরেকটা মশলা করে নিই। এদিকে ভিজিয়ে রাখি, তাহলে খুব স্মুথ হবে। এখানে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এবার নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা ভিজে থাকলে খুব ভালো হবে, কারণ শুকনো মশলা যদি আমি দিয়ে দিই তেলের মধ্যে পুরো পুড়ে যাবে। জল দিয়ে মেশানো থাকলে আর পোড়ার ভয়টা থাকবে না। ভালো করে মিশিয়ে নেব। দেখো চামচ দিয়ে ভালো করে আমি মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এদিকে দুধটাও খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি লেবু দিয়ে দেব। লেবুর রসটা খুব কম ছিল, তাই পুরো একটা লেবুর রস দিতে হচ্ছে। এই সময় লেবুর রস একটু কম ছিল। একটা লেবু দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। এবার ছানাটা কাটিয়ে নেব ভালো মতো করে। দেখো ছানা কাটতে শুরু করেছে। ছানাটা এক সাইডে হয়ে যাচ্ছে, জলটাও ছেড়ে যাচ্ছে। খুব ভালো মতো ছানাটা কেটে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। এই ছানার ডালনাটা তোমরা করে খেও, দারুণ লাগে খেতে। লুচি, পরোটা, পোলাও, রুটি সবের সঙ্গে দারুণ লাগবে। দেখো এবার আমি ছেঁকে নিচ্ছি। দেখো গরম ভাবটা উঠছে, এই সবে বানালাম ছানাটা। এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা মিক্স বলে দিয়ে নিলাম। ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। ছানাটাও নামিয়ে নিচ্ছি বলে। দেখো কত সুন্দর হয়েছে ছানাটা, বাড়ির ছানা একদম সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কিমা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এলাচ গুঁড়ো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, রঙটাও ভালো হবে। এবার একটা স্মুথ ডো তৈরি করে নেব। বেশ হাত দিয়ে ভালো করে ম্যাশ করব যাতে স্মুথ হয়ে ডো একটা বানানো যায়, দানা দানা না থাকে। তাই ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দর হয়েছে, দেখো হাত দিয়ে আমি চেপে চেপে দেখে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব ভালো করে। এবার 2 হাতে আমি এটাকে শেপ দেবো। দেখো এটা চপের মতো, তোমরা চাই যে যার মতো করে বানিয়ে নিতে পারো। আমি চপের মতো শেপ দিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আমি একে একে সব ভেজে নেব। ছানারগুলোকে বানিয়ে নিয়েছি হাতে চপের মতো করে, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে হবে না, মিডিয়াম করে দিয়ে করতে হবে। হাই ফ্লেম দিলেও হবে না, পুড়ে যাবে। দেখো কালারটাও ব্রাউন হয়ে এসেছে।
এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে কালারটা। সব কটা ভাজা হয়ে গেছে বড়া। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তার উপর দেব আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। যতক্ষণ না গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো পেস্ট, টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাও কিছুক্ষণ ভাজাতে হবে। টমেটোটা যতক্ষণ কাঁচা থাকবে যতক্ষণ না ঠিক ভাজা ভাজা হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। দেখো কত সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটাও দারুণ দেখতে হচ্ছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কালারটা দেখেছো অসাধারণ হয়েছে। আর এদিকে তেল ছাড়তেও শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কালারটা দেখো, আহা। এবার দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াবো, 1-2 মিনিট নাড়িয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। দেখো বাটি ধোয়া জলটা আমি দিয়েও দিয়েছি। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দারুণ দেখতে হয়েছে। এদিকে আবার ফুটতে শুরু করবে যখন, তারপরে আমি দিয়ে দেবো ছানাগুলো, ছানার বড়াগুলো দিয়ে দেবো। এদিকে গরম মশলা, তার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এক চামচ ঘি আমি কিছুটা দিয়ে ফেলেছিলাম, আবার দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার ছানাগুলো দিয়ে দেব। ছানাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। ছানার বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 1-2 মিনিট গ্যাসে কুক হবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও অসাধারণ হয়েছে। এই ছানার ডালনা দিয়ে পোলাও, রুটি, পরোটা, লুচি খাও, অসাধারণ, জাস্ট জমে যাবে। বাবু আর কর্তামশাই তো ভীষণ ভালোবাসে। ও কি সুন্দর হয়েছে দেখো। এই দেখো ছানার ডালনা কমপ্লিট। তোমরাও বাড়িতে বানাও, খাও, বাচ্চা বড় সবাই ভালোবাসবে, অসাধারণ খেতে। টাটা, পরবর্তী রেসিপিতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।